থোর কিন্তু আমরা অনেকেই চিনি না। ঠাকুরবাড়ি থোর রান্না কিন্তু একটা রেসিপি, যা খেতে কিন্তু লাগে অসাধারণ। থোর কিন্তু কলার একটা ভিতরের অংশ। তাহলে চলো দেখে নিই আমরা থোর রান্নাটা কিভাবে করছি আজকে। একেবারে নতুন স্টাইলে আজকে কিন্তু থোরটা বানাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার মুনমুনে রান্নাঘরে। আজকে একদম বাঙালি ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই জিনিসটাকে কিন্তু আমরা থোর বলি, যা কলার কিন্তু ভেতরের অংশ। আর প্রথমে থোরটাকে বেশ কুচকুচো করে কেটে নিয়েছি, কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ যেহেতু কলার এটা ভিতরের অংশ, এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু কষ বেরোবে, তাই থোরটাকে ভালো করে লবণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে। আর থোর কাটাটা বেশ একটু কঠিন, মানে অনেকটা সময়সাধ্য, সেই জন্য এই কাজটা কিন্তু আগে থেকে করে রেখে দেওয়াটাই ভালো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি কিন্তু দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। যেহেতু থোরটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি, তাই এর নাম দিয়েছি থোর গোবিন্দ। আমার কিন্তু ভাজা একেবারে হয়ে গেছে। এরপর ওই তেলেই দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, যেমন তেজপাতা, তোমার লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা দিয়েছি একটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর কেটে রাখা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তার সাথে দিয়েছি আদা ও জিরে বাটা, তার সাথে দিয়েছি ধনে গুঁড়ো, আর সঙ্গে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য, আর অন্য কোনো কারণেই কিন্তু দিইনি। আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বানাবো। পরিমাণ মতো একটু চিনি অ্যাড করেছি, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এই দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখবে যখন একটু তেল বেরিয়ে আসছে, সেই সময় এর মধ্যে অ্যাড করব যে কেটে রাখা আলুর টুকরোগুলো ছিল, সেই আলুর টুকরোগুলো। কারণ যেহেতু এটা একটা ঘন্ট বানাচ্ছি, আর আমরা সব কিছুতেই যেহেতু একটু আলু দিয়ে থাকি, তাই এখানেও কিন্তু একটু আলু অ্যাড করব। আর ভাজতে ভাজতে আলুটা কিন্তু আমার নরম হয়ে গেছে, আর থোরটাও যেহেতু আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, থোরটাও আমার কিন্তু নরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি একেবারে কচি থোর। তোমাদের যদি থোরটা মনে হয় একটু শক্ত, তাহলে প্রেসারে একটুখানি সিটি দিয়ে তোমরা সিদ্ধ করে নিতেই পারো। ব্যাস, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কিন্তু থোরটা রান্না করব, কারণ থোরটা যেহেতু একটু শক্ত হয়, তাই বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। তোমরা থোর ভাজা, থোরের ঘন্ট, থোরের চচ্চড়ি অনেকেই খেয়েছো। আমি বলবো এই নতুন রান্নাটা একবার কিন্তু বাড়িতে তৈরি করে দেখো। আর এই পুরো রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে। দেখো থোরটা কিন্তু আমার নরম হয়ে গেছে, আর যে মশলাগুলো অ্যাড করেছি সেই মশলাগুলো দিয়েই কিন্তু বানাবো। থোরটা আমার নাড়তে নাড়তে একেবারে নরম হয়ে গেছে। ব্যাস, এরপরে দিয়ে দেবো যে চালটা রয়েছে সেই চালটা। গোবিন্দভোগ চালটা দেওয়াতে থোর রান্না কিন্তু আরো বেশি গন্ধে মোমো করছে। এইবার চালটার মধ্যে দিয়ে দিয়েছি একটু জল। সামান্য পরিমাণে জল অ্যাড করব, যাতে চালটা একটু সেদ্ধ হয়ে যায়। কারণ চালটা খুব বেশি কিন্তু নরম এটাতে করব না, অল্প হালকা হালকা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব। আর জলটাও দেখবে একেবারে শুকিয়ে গেছে, তাই পরিমাণ মতো অল্প একটু, মানে প্রায় আমি হাফ বাটির মতো জল অ্যাড করেছি। আর দেখো চালটা দেওয়াতে চালটাও কিন্তু নরম হয়ে গেছে জলের সাথে সাথে, আর পুরো জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এরপর দিয়েছি একটু চিনি, চিনিটা দিয়েছি শুধুমাত্র টেস্টের জন্য। নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। বেশ যখন ঘন্টটা নাড়াচাড়া করা হয়ে যাবে, তার মধ্যে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন। গরম মশলা গুঁড়োটা দিলে, যে রান্না যে কোনো নিরামিষ রান্নায় গরম মশলা দিলে কিন্তু তার স্বাদ কিন্তু বদলে যায়। আর দিয়েছি একটু ঘি। ব্যাস, আমার কিন্তু থোরের যে থোর গোবিন্দ রান্না করা একেবারে কমপ্লিট। গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই কিন্তু এরকম রান্না কিন্তু তোমরা সার্ভ করতেই পারো। আমি বলবো অসাধারণ খেতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে করে আমাকে বলবে যে তোমাদের কেমন লাগলো। আবারও চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।